ডিয়ার ভিউয়ার্স, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট প্রকাশ করলো। মূলত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যান্ড এক্সেট্রা এক্সামিনেশান 2024 রিলেটেড, যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর ছিল 08/2024। মূলত তোমরা প্রত্যেকেই জানতে যে ফর্ম এন্ট্রি ডেট এক্সটেন্ড হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে 19 তারিখ থেকে যে এডিট উইন্ডো দেওয়ার কথা ছিল সেই এডিট উইন্ডো কিন্তু আসেনি, বা যাদের এডিট করার প্রয়োজন ছিল তারা কিন্তু অনেকেই এডিট করতে গিয়েছিলে, কিন্তু সেখানে তোমাদের যে লগ ইন সেখানে গিয়ে দেখেছো এডিট অপশনটা নেই, জাস্ট প্রোফাইলটা দেখাচ্ছিল। এই জায়গায় ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিল, শুধুমাত্র এডিট নয়, এক্ষেত্রে প্রত্যেককেই এই বিষয়ে নজর রাখতে হবে যে এডিট উইন্ডোর সাথে সাথে প্রত্যেককেই কিন্তু তাদের যে ডকুমেন্টস সেগুলো আপলোড করতে হবে। সেটা কবে থেকে করা যাবে? অন অ্যান্ড ফর্ম 22/12/25 থেকে 29/12/25 এই সময়ের মধ্যে এডিটগুলো করা যাবে। এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেককে কিন্তু এটা দেখে নিতে হবে, যাদের এডিট করার প্রয়োজন নেই তাদেরও কিন্তু এটা করতে হবে। কী করতে হবে? ক্যান্ডিডেটস বিলং টু SC ST OBC A OBC B EWS MSP অ্যান্ড PWBD, অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির যারা আছে, যারা ফর্ম এন্ট্রির সময় ক্যাটাগরি দেখিয়েছিলেন এবং সেই অনুযায়ী এক্সেমটেডভাবে ফিজ না দেওয়া, বা যাদের ক্ষেত্রে ফিজ দিতে হয়েছে আর কি ওই ক্যাটাগরি সত্ত্বেও, যাই হোক, যারা এই ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং সেই ক্যাটাগরি হিসাবেই অ্যাপ্লাই করেছেন, কারণ লিখতে হয়েছিল কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছেন, সেই জায়গায় তাদের ওই অনলাইন অ্যাপ্লিকেশনে পুনরায় এডিট করে তাদের যে নির্দিষ্ট কাস্ট বা যে ক্যাটাগরির কথা বলা হচ্ছে, যে ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত ক্যাটাগরির সার্টিফিকেট ওই যে 22 থেকে 29 ডিসেম্বর এডিট উইন্ডো দিয়েছে সেই সময় কিন্তু আপলোড করতে হবে নির্দিষ্ট ফর্মে, অর্থাৎ নিজের ক্ষেত্রে। ইন কেস অফ আপলোডিং অফ মাল্টিপল সার্টিফিকেট, অর্থাৎ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একজন বিশেষ ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে 2 বা 3টে সার্টিফিকেট দিতে হতে পারে, সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে ক্যান্ডিডেটস রিকোয়েস্টেড টু মার্চ দেম ইনটু আ সিঙ্গেল PDF সাইজ নট এক্সিডিং 100 KB অ্যান্ড আপলোড দ্য সেম ইন দ্য রিলেভেন্ট প্লেস। অর্থাৎ যে ক্ষেত্রে যদি কারোর এমন কিছু থেকে থাকে যে অনেকগুলো ফটোকপি সেখানে দিতে হচ্ছে, সেক্ষেত্রে সেগুলো আগে থেকেই PDF তৈরি করে নিয়ে সেটা 100 KBর মধ্যে সেটা কিন্তু আপলোড করতে হবে। এক্ষেত্রে একটা বিষয়, OBC A বা OBC B যে ক্যাটাগরিগুলো চেঞ্জ হয়েছে, রিভ্যালিডেশন করা হয়নি, পুরনো সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে তারা যদি চাও যে হয়তো দেখা যাচ্ছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশান করেছো বা অ্যাপ্লিকেশান করার পর সেটা অনগোয়িং প্রসেসে আছে, সেক্ষেত্রে পুরনো সার্টিফিকেট এবং ওই যে অ্যাপ্লিকেশানের যে প্রসেসের যে সমস্ত কাগজপত্র সেগুলো কিন্তু দিয়ে দিতে পারো। অর্থাৎ যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করোনি নির্দিষ্ট ক্যাটাগরি থেকে রিভ্যালিডেশনের জন্য বা ক্যাটাগরি চেঞ্জের জন্য, তারা কিন্তু পুরনো যে সার্টিফিকেট সেটা প্লাস চেঞ্জ করার জন্য যে পদ্ধতি নিয়েছো তার মধ্যে, অর্থাৎ সেটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছো বা ইনকাম সার্টিফিকেট নিচ্ছ, এই সমস্ত প্রসেসের ডকুমেন্টস একসাথে দিয়ে তোমরা এটা করতে পারো। কারণ OBC A এবং OBC B এটা নিয়েই কিন্তু সমস্যা তৈরি হবে, কারণ অনেকেই এই মুহূর্তে অরিজিনাল সার্টিফিকেটটা হাতে হয়তো পাওনি বা এই সময়ের মধ্যে হয়তো পাবেও না। তাদের জন্য আমি বলবো পুরনো সার্টিফিকেট এবং তোমরা যে রিভ্যালিডেশন করছো বা ক্যাটাগরি চেঞ্জের অ্যাপ্লিকেশন করছো, এই সংক্রান্ত কাগজপত্র একসাথে তৈরি করে PDF আকারে দিয়ে দিতে পারো। বাকি ক্যাটাগরির ক্ষেত্রে তো সার্টিফিকেট বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে SC ST OBC MSP EWS এবং PWBD প্রত্যেককে দিতে হবে। যাই হোক, তোমরা প্রত্যেকে এটা দিয়ে নিও, কারণ এটা না দিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।